সাহাবায়ে-কেরাম একজন আরেকজনকে ডাকতেন, তাআল নুমিন সাআতান, আসো কিছুক্ষণ সময় আমরা ঈমানকে নবায়ন করে নেই, আসো আমরা ঈমানের মুযাকারা করি। সাহাবায়ে-কেরাম ঈমানের মুযাকারা করতেন। এখন আমরা দুনিয়ার গান বাজনা নিয়ে মুযাকারা করি, ফেসবুক নিয়ে মুযাকারা করি, টিকটক নিয়ে মুযাকারা করি। এখন আমরা দুনিয়ার গীবাত আর শিকায়াত নিয়ে মুযাকারা করি, কারো দোষ চর্চা করি, কিন্তু ঈমান নিয়ে আমাদের মুযাকারা নাই, তাই আমাদের ঈমান বড় দুর্বল। ঠিক না ঠিক? যে দেখুন আমাদের ঈমানের ব্যাটারি একেবারে পাওয়ারলেস হয়ে গেছে, একেবারে দুর্বল, চার্জ নাই ঈমানে এখন। এই জন্য আমার বাজান, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো ইবাদত। যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, দুই নম্বরে পরিপূর্ণ গোলামি হবে, ইবাদত হবে, দাসত্ব হবে একমাত্র কার? আমরা ইবাদত করব কার? আমরা নামাজ পড়ব কার জন্য? আমরা দান খায়রাত, আমরা যা কিছু করি সব কিছু করব কার? আল্লাহর। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য কিচ্ছু করা যাবে না, লোক দেখানোর জন্য যাবে না। এ মুসলমান, খবরদার খবরদার। এই জন্য রিজিকের মালিকও আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, আমার মালিকও আল্লাহ, তোমার মালিকও আল্লাহ, এই দুনিয়ার মালিকও আল্লাহ। আমরা যারা এখানে হাজির হয়েছি, আমরা সবাই ঈমানদার, আমরা সবাই মুসলমান। আমাদের পরিচয় কি বলেন? আমরা সবাই কি মুসলমান। এই আমাদেরকে মুসলমান করে যিনি নাম রেখেছেন, মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে মুসলমান করে নাম রেখেছেন। আমাদের মুসলমানদের জাতির পিতাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তো আমরা তার সন্তান, এই জন্য আমরা মুসলমান। এখন মুসলমান শুধু মুখে বললেই হবে না, আমি দাবি করলাম আমি মুসলমান, এতেই আমি মুসলমান হয়ে গেলাম না। আল্লাহ তাআলার কুরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথ কখনো তোমরা অনুসরণ করবে না। শয়তানের পদাঙ্ক, শয়তানের দেখানো রাস্তা, শয়তানের বাতলানো পথে তোমরা কখনো চলবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট সুস্পষ্ট তোমাদের দুশমন। শয়তান আমাদের বন্ধু না দুশমন? সবাই বলেন, বন্ধু না দুশমন? তো এখন আমি আজকে আপনাদেরকে যে মেসেজটা দিব সেটা হলো, পরিপূর্ণ মুসলমানকে কি কাজ করলে একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হয়, মুসলমান হয়। 5টি দায়িত্ব যদি কেউ পালন করে, 5টি কাজ করে, 5টি গুণ বা 5টি কোয়ালিটি যদি কারো মধ্যে থাকে, পূর্ণাঙ্গ মুসলমান সে। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে আমরা সবাই মুখস্থ করি, পূর্ণাঙ্গ মুসলমানকে 5টি গুণ অর্জন করবে যে, 5টি গুণ অর্জন করবে যে পূর্ণাঙ্গ মুসলমান সে। আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। পূর্ণাঙ্গ মুসলমান কে? 5টি গুণ অর্জন করবে যে, 5টি গুণ অর্জন করবে যে পূর্ণাঙ্গ মুসলমান সে। বুঝে আসছে কথা? সেই 5টি গুণের ভিতরে 1 নম্বরের গুণের নাম হলো ঈমান। 1 নম্বরের গুণের নাম কি বলেন? ঈমান। ঈমান অর্থ হলো বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি। এই বিশ্বাস আবার 3 রকমের। বিশ্বাস কয় রকমের? 3 রকমের। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত। তাওহীদ মানে হলো এক আল্লাহকে বিশ্বাস করা। তাওহীদ শব্দের অর্থ কি? একাত্মবাদের বিশ্বাস। আমরা কয় খোদা মানি? এক খোদা মানি। ইহুদিরা ধ্বংস হয়ে গেছে, তারা ওজায়ের নবীকে আল্লাহর পুত্র মানে। ওজায়ের নবীর কি মানে? আল্লাহর পুত্র মানে। খ্রিস্টানরা ধ্বংস হয়েছে, তারা ঈসা নবীকে কি মানে? খোদা মানে। এই জন্য ওরা ধ্বংস হয়ে গেছে। আমরা আল্লাহর সাথে কাউকে শিরক করি না, শরীক করি না, অংশীদার করি না। এই জন্য আমরা তাওহীদে বিশ্বাসী, আমরা খাঁটি মুসলমান, আমরাই শ্রেষ্ঠ উম্মত। যারা কোন সুবহানাল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে ওজায়ের হলো আল্লাহর পুত্র। এই কারণে ইহুদিরা ধ্বংস হয়ে গেছে। আর খ্রিস্টানরা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ঈসা নবীকে তারা আল্লাহর পুত্র বানাইছে, তারা ঈসা নবীকে আল্লাহ বানাইছে।
এই জন্য খ্রিস্টানরাও ধ্বংস হয়ে গেছে, ইহুদিরা বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে, খ্রিস্টানরা সারাসারির কারণে ধ্বংস হয়েছে। এই উম্মতের মধ্যেও যদি আইসা কেউ অতি ভক্তি দেখাইতে গিয়া কোন আলেমকেও সে খোদার সমতুল্য মনে করে, কোন নবীকেও খোদার সমতুল্য মনে করে, কোন পীরকেও যদি খোদার সমতুল্য মনে করে, তার মাজারে গিয়া সেজদা দেয়, তার কাছে গিয়া নজর নিয়াজ করে, মান্নত করে, সেও ইহুদি আর খ্রিস্টানদের মতো ধ্বংস হয়ে যাবে। ঠিক না বা ঠিক যাবে কার? ইসলামের ভিতরে আল্লাহ ছাড়া কারো গোলামি আর দাসত্ব চলবে না। এর নামই হলো ঈমান। এর নামে কি? ঈমান। তাওহীদ মানে আমরা একত্ববাদে বিশ্বাসী। আমাদের খোদা কয়জন? এখন আপনি আল্লাহকেও সেজদা দিবেন, আবার মন্দিরে গিয়া মূর্তিরেও সেজদা দিবেন, আপনি আল্লাহরও সেজদা দিবেন, মাজারে গিয়া তারপরে পীরেরও সেজদা দিবেন। আপনি কোনোদিন তাওহীদে বিশ্বাসী হতে পারেন না, আপনি মুশরিক হয়ে গেছেন। আপনার নাম ঈমানদার আর মুসলমানের খাতায় নাই। ঠিক না বা ঠিক যারা কান? তাহলে আমরা সবাই কি বলেন তো? মুসলমান। তাহলে মুসলমানকে 5টা দায়িত্ব পালন করবে। যে 1 নম্বর হলো বাবা ঈমান। এই ঈমান কত দামি! এই ঈমান যার যত দামি হবে আল্লাহর কাছে সে তত বড় দামি। আর এই ঈমান যার যত দুর্বল সে আল্লাহর কাছে তত বড় অপছন্দের। আল্লাহ তারে কখনো ভালোবাসে না, পছন্দ করে না। এই জন্য যার ঈমান যত মজবুত, যার ঈমান যত দামি, সেই ব্যক্তিটা আল্লাহর কাছেও তত পছন্দের, তত বেশি দামি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার একটা নাম হলো মুমিন। আর আমাদের যারা ঈমান এনেছি আমরাও কি? মুমিন। মুমিন মুমিন কি হয়? দোস্ত হয়, বন্ধু হয়। নামে নামে মিললে গেলে আমরা কি বলি? দোস্ত বলি। আল্লাহ তাআলাও মুমিন, আমরাও মুমিন, যেহেতু আমরা ঈমানদার। এই জন্য যারা ঈমানদার হতে পারবে, খাঁটি মুমিন হতে পারবে, তাদেরকে বন্ধু বানায় নেবেন কে? আল্লাহ তার বংশ দেখবে না, তার জাত দেখবে না, তার মান দেখবে না, তার পজিশন দেখবে না, দেখবে শুধু ঈমান। দেখেন না বেলাল, তার কোনো চেহারা আছে? বেলালের কোনো চেহারা নাই। দেখেন না মা আসিয়া, ফেরাউনের ঘরে থাকতো। এই মা আসিয়ার কি ঈমান! দেখেন নাই মা রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা। রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাই বলেন উনাকে অনেক বড় সুরসী সুন্দরী রমণী ছিল নাকি। ওনার জীবনী পড়ে দেখেছি রাবিয়া বসরিয়া, যার চেহারা একেবারে ভালো ছিল না, বেটে প্রকৃতির ছিল, নাকটা ছিল বোচা, কিন্তু দিলটার মধ্যে আল্লাহ তাআলা ঈমান দিয়া ভরে রাখছে। এই জন্য রাবিয়াকে আল্লাহ তাআলা যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিছে। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি উনি ছিল দাসী, কৃত দাসী। কি করত? মানুষের বাড়িতে কাজের মানুষ, টাকায় কেনা দাসী, কৃত দাসী। চলে যাওয়ার কোনো সুযোগ নাই, বেতনভুক্ত না, বরং টাকায় কেনা। গরু ছাগল যেমন কিনে নেয় মানুষ, ওই যুগে, তৎকালীন যুগে মানুষকে মানুষ টাকা দিয়ে কিনে নিত। এই রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা কত বড় আল্লাহর ওলি। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই মালিকরে শর্ত দিছে, মালিক আমারে কাজ করাবেন, সব ঠিক আছে, আমি আপনার দায়িত্ব পালন করব, কিন্তু আমার বাসাটা, থাকার জায়গাটা কিন্তু আলাদা দিবেন। সুবহানাল্লাহ। কোন সবাই থাকার ঘরটা কি আলাদা। আপনি যেই ঘরে থাকেন, হতে পারে আপনার রাজপ্রাসাদ, আপনার দামি ঘর, আমি ওই দামি ঘরে থাকবো না, আমি আলাদা ঘরে থাকবো। দিনের বেলায় ডিউটি পালন করবো, রাতের বেলায় পারবো না। মালিক সব শর্ত মেনে নেয়। মালিক মনে মনে ভাবে সে একজন মহিলা, না জানি আবার রাতের আধারে কার সাথে আবার কোনো সম্পর্ক করে কিনা। মালিক শর্ত মেনে তাকে আলাদা ঘর করে দিয়েছে। আলাদা ঘরের ভিতরে রাবিয়া বসরি থাকে। একদিন মালিক একটু দেখি এই মেয়েটা, যুবতী মেয়েটা থাকেই ঘরে, আবার কোনো অপকর্মে জড়িত হয় কিনা। রাতের বেলায় মালিক বের হয়েছে, দেখে রাবিয়ার ঘরে নিবু নিবু বাতি জ্বলতেছে, আর রাবিয়া কার সাথে যেন কথা কয়। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই, কার সাথে যেন কথা কয়। মালিকের ভিতরে বড় টেনশন আর চিন্তা। হায় আল্লাহ, ভাবছিলাম মেয়েটা বড় ভালো, এখন দেখি তা না। রাতের বেলায় গভীর রাত, হালকা বাতিও জ্বলে, আবার দেখি কার সাথে যেন কথা কয়। মনে হয় কোনো বেগানা পুরুষ, কোনো খারাপ লোক তার ঘরের মধ্যে প্রবেশ করছে। মালিক ঘরের দরজায় কৌতূহল বশত যখন কান পাইতা,
চোখ দিয়া যখন বারবার তাকায় তাকায় নজর করে, হঠাৎ আলোর ফাঁকে দেখতে পায় রাবিয়া বসরি দুনিয়ার কোনো মালিক মানুষের সাথে নয়, সেজদায় পড়া রব্বুল আলামিনের সাথে সেজদায় গিয়া কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলছে তো বলছে কার সাথে? আরো জোরে বলেন না কার সাথে? মালিক এবার খেয়াল করে শোনে কি বলে। হঠাৎ রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহি শোনে, ওই মালিক শোনে রাবিয়া ডাক দিয়া, আল্লাহ দুনিয়াতে আমার এক মালিক আছে, মালিকের সাথে আমার এক সম্পর্ক, মালিক আমারে কিনে আনছে, এই জন্য সারা দিন তার দায়িত্ব তার ডিউটি পালন করতে হয়। আমি পুরা সময়টা তোমারে দিতে পারি না আল্লাহ, কিন্তু আমার মন চায়, আমার দিল চায় আমি সম্পূর্ণ সময়টা তোমার কদমে কাটাই, তোমার প্রেমে কাটাই। কিন্তু মালিকের সাথে সম্পর্ক জোড়ার কারণে, তার কৃতদাসী হওয়ার কারণে দিনের সময়টা আমি তারে দেই, রাতের সময়টা আমি তোমারে দেই। কিন্তু আল্লাহ গো, রাত্র এত ছোট, এই সময়ে সেজদা দিয়া আমার দিলের স্বাদ মিটে না আল্লাহ, তোমারে ডাইকাও আমার দিলের মজা মিটে না আল্লাহ। রাত্রটা যদি আরো বড় হইতো, তারপরও আমি তোমার কদমে সেজদা দিয়া রাত কাটাইতাম। রাতের বেলায় এক পলকের জন্য রাবিয়া বসরি ঘুমায় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মালিক সকালবেলা রাবিয়া বসরিকে ডাক দিয়া দরবারে আইনা মালিক ডাক দিয়া বলে, ও রাবিয়া, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমার খেদমতের কারণে তুমি মালিকের ইবাদত করতে পারো না। যাও যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম, আজকে থেকে আমার খেদমত করতে হবে না, এখন থেকে তুমি তোমার মালিকের কদমে সেজদা দিবা। এতদিন তুমি আমার খেদমত করছো, আর যতদিন তুমি বেঁচে থাকো আমি মালিক তোমার খেদমত করে যাব। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর। আল্লাহ যার তার আছে, যার আছে রব তার আছে সব, যার নাই আল্লাহ, যার নাই রব তার কপালে নাই কিচ্ছু। ঠিক না ব্যাঠিক? জোরে কর। এই জন্য আমরা হাত করব কাকে? আরো জোরে বলেন না কাকে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। ঠিক আছে, জি জি জি। অতিথি সাহেব চলে যাচ্ছেন, বিদায় নিলেন। আল্লাহ তাআলা তাকেও কবুল করেন, তার ফ্যামিলি সবাইকে আল্লাহ কবুল করেন। জোরে কান আমিন। তাইলে ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে বলেন না কার? আল্লাহর। এ যুবক ভাই, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তুমি যদি মনে করো বাবা 16 আনার ভিতরে 10 আনা তোমার ভিতরে আছে মুসলমানি, আর 6 আনা আছে হিন্দুয়ানি, তুমি লেখা রাখো, কোশ্চিন কালেও তুমি কামেল মুমিন হতে পারো নাই।
ইমানদার হলে 16 আনার 16 আনায় কি হইতে হবে? ইমানদার হতে হবে। যে আল্লাহকে তুমি সেজদা দিবা, সারা জীবন ওই আল্লাহকে সেজদা দিতে হবে, চাইতে হবে একজনের কাছে, যিনি তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে, গায়রুল্লাহর কাছে হাত পাতা যাবে না। আমরা সবাই হাত পাতবো কার কাছে? কিন্তু এমন কপাল পরা মুসলমান আছে না নাই? মসজিদেও যায়, আবার মন্দিরেও যায়। কথা কয় না? মসজিদেও যায়, মন্দিরেও যায়, আসে না নাই? এমন কপাল পরা আছে না নাই? আলেম ওলামার কাছেও যায়, আবার মাজারেও যায়। জোরে কোন আছে না নাই? এমন কপাল পরা আছে না নাই? এ মুসলমান, নামাজও পড়ে, আবার গিয়া মূর্তিরও পূজা দেয়। কথা কয় না? আরো জোরে কান আছে না নাই? এমন কপাল পরা মুসলমান আছে, ওয়াজেও যায়, আবার কনসার্টেও যায়। এমন কপাল পরা মুসলমান আছে, নামাজ পড়ে আল্লাহর তরিকায়, আবার মেয়ের বিয়া দেয় হিন্দুদের তরিকায়, কনসার্ট কইরা। ঠিক না ঠিক জোরে কান আছে না নাই? আপনার এলাকায় না, আমি আমার ঢাকার কথা বলতেছি। এই এলাকাও আছে, মেয়ের বিয়েতে 3 দিন পর্যন্ত ডেকসেট পিটায়, হিজলা নাসা, হিজলা নাসা। এটা কি ইসলাম? মেয়ের তেলই দেওয়া, এটা কি ইসলাম? এটা হিন্দুয়ানি তরিকা। ইসলামের কোন তরিকায়, কোন কালচারে এই মেয়েকে তেলই দেওয়ার কোন বিধান ইসলামের মধ্যে নাই। গায়ে হলুদ কই পাইছেন? গায়ে হলুদ ছাড়া তো এখানে আমি আপনার যারা আছে আত্মীয় স্বজন মিলে কেউ তো মনে হয় না ছেলের বিয়ে আর মেয়ের বিয়ে গায়ে হলুদ দেন নেই। তাহলে কই পাইছেন? এটা কোন ইসলামে পাইছেন আপনার গায়ে হলুদ দেওয়া? আমার নবী নিজে তার গায়ে হলুদ হয় নাই। 11 বিয়ে করেছেন নবীজি, কোন বিবিকেও গায়ে হলুদ হয় নাই। নবীর কলিজার টুকরা ফাতেমারও গায়ে হলুদ হয় নাই। তাহলে তুমি এটা কোথায় পাইলা মুসলমান? এই জন্য আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিছুটা মুসলমানি, কিছুটা হিন্দুয়ানি, এই সমস্ত নীতি কোনোদিন আল্লাহ তাআলা আখিরাতে কবুল করবে দূরের কথা, ইসলামের কাতারেও তোমাকে দাঁড় করাবে না। ঠিক না বে ঠিক জোরে কর। এই জন্য আমরা শতভাগ একমাত্র আমরা যাকে আমরা রব মানবো, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ওই আল্লাহ এখন আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? এ যুবক ভাই, এই জন্য ঈমান শেখো। ঈমান কি জিনিস? আল্লাহ তাআলা কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদাত, এ আমার বাবা ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এই 4টা কালিমার ভিতরে ঈমানের তফসিলি আলোচনা করেছেন। হায় বাবা, 4টা কালিমার প্রতি যদি তোমার বিতাফসিল বিশ্বাস থাকে, বিতাফসিল যদি 4টা কালিমার প্রতি তুমি ঈমান রাখতে পারো, আকীদা পোষণ করতে পারো, তোমার আমার ঈমানকে মজবুত করে দিবেন যিনি, তিনি কে? আমরা তো সাক্ষী দিয়েছি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আসমানি সব কিতাবের প্রতি ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, সব রাসূলদের প্রতি ঈমান আনলাম। এই কথার সাক্ষী আমরা দিছি কি দেই নাই? ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করলাম, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে যা আবার পুনরায় উঠাইবে আল্লাহ তাআলা, আবার হিসাব দিতে হবে, এর প্রতি আমরা ঈমান আনলাম। কিন্তু যারা আখিরাত বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, নাস্তিক মার্কা কিছু মানুষ সমাজে আছে না নাই? কিছু নাস্তিক আছে না? ওরা বলে যাহা দেখি না 2 নয়নে তাহা মানিব কেমনে গুরুর বচনে। তার মানে যা দেখি না তা মানি না, আখিরাত দেখি না, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, আল্লাহ দেখি না, তাই মানি না। আমি বলি কপাল পোড়া, তুই যে তোর মায়ের ঘরে জন্ম নিয়েছস, তোর এই বাবার মাধ্যমে, এটা তুই চোখে দেখোস নাই, তো এইটাও যদি না দেখা থাকার কারণে না মানস, তো তুই তো একটা জারস সন্তান ছাড়া কিচ্ছু না। ঠিক না ঠিক জোরে কোন? তাহলে নাস্তিকরা সবাই সুসন্তান না জারস সন্তান? পৃথিবীর যত নাস্তিক আছে সব কি জারস সন্তান। এই জন্য আমার বাবা ঈমান শেখা দরকার। বুখারীর হাদিস আসছে, সাহাবায়ে কেরাম একজন আর একজনকে ডাকতেন, তাআল নুমিন সাআতান, আসো কিছুক্ষণ সময় আমরা ঈমানকে নবায়ন করে নেই, আসো আমরা ঈমানের মুযাকারা করি। সাহাবায়ে কেরাম ঈমানের মুযাকারা করতেন। এখন আমরা দুনিয়ার গান বাজনা নিয়ে মুযাকারা করি, ফেসবুক নিয়ে মুযাকারা করি, টিকটক নিয়ে মুযাকারা করি। এখন আমরা দুনিয়ার গীবাত আর শিকায়াত নিয়ে মুযাকারা করি, কারো দোষ চর্চা করি, কিন্তু ঈমান নিয়ে আমাদের মুযাকারা নাই, তাই আমাদের ঈমান বড় দুর্বল। ঠিক না ঠিক যদি কর? আমাদের ঈমানের ব্যাটারি একেবারে পাওয়ারলেস হয়ে গেছে, একেবারে দুর্বল, চার্জ নাই ঈমানে এখন। এই জন্য আমার বাজান, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ইবাদত। যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও,
2 নম্বরে পরিপূর্ণ গোলামি হবে, ইবাদত হবে, দাসত্ব হবে একমাত্র কার? আমরা ইবাদত করব কার? আমরা নামাজ পড়ব কার জন্য? আমরা দান খয়রাত আমরা যা কিছু করি সব কিছু করব কার? আল্লাহর। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য কিচ্ছু করা যাবে না, লোক দেখানোর জন্য যাবে না। এ মুসলমান খবরদার, খবরদার। এই জন্য রিজিকের মালিকও আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, আমার মালিকও আল্লাহ, তোমার মালিকও আল্লাহ, এই দুনিয়ার মালিকও আল্লাহ। তোমার আমার জন্য তাকদিরে কপালে যা লেখা রাখছেন সব কিছুর মালিক কে? আল্লাহ। কেউ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, কেউ তোমাকে কিচ্ছু দিতে পারবে না, এক জাররা দেওয়ার ক্ষমতা রাখে না। সবকিছু হয় যার ইচ্ছায়, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনো, গোলামি করো, ইবাদত করো আল্লাহ। আর ইবাদতের ভিতরে 1 নম্বর ইবাদত। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিন প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের শ্রেষ্ঠ ইবাদত কি? নবীজি ডাক দিয়া বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। এ আব্দুল্লাহ, এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করা। 5 ওয়াক্ত নামাজ কি করা? ওয়াক্ত মতো আদায় করা। নামাজ পড়া তার মানে গোলামি করা। নামাজ পড়া মানে কি? গোলামি করা। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা কার জন্য? আরো জোরে কোন কার জন্য? এটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সুম্মা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এরপরে সবচাইতে দামি ইবাদতের নাম কি? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন। 2 নম্বর হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সেবা করা, পিতামাতার খেদমত করা। যেই মানুষটা পিতামাতার খেদমত করে, আল্লাহর গোলামি পড়ে, তাইলে ওই মানুষটাকে সবচাইতে দামি আর সম্মানী বানাবেন যিনি, তিনি কে? সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এরপরে সবচেয়ে উত্তম আমল কোনটা? নবীজি বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এ সাহাবী, এরপরে সবচেয়ে উত্তম আমল হলো নিজের জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। যখন সময় আসবে, যখন সুযোগ আসবে, যখন মৌকা আসবে, তখন নিজের জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাও একটা উত্তম আমল। এই জন্য আমার বাবা, তোমার হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার, খবরদার। এই যে সামনে রমজান মাস আসতেছে, দেখবেন কিছু মানুষ এখন এই জিহাদ শুরু করে দিয়েছে ব্যবসাকে বাড়ি করার জন্য। আছে না নাই? কার থেকে কে বেশি ব্যবসার পুঁজি খাটাবে এই রমজান মাসে, কে বেশি লাভবান হবে? কয় হুজুর, সারা বছর যা হয়েছে আর না হয়েছে, এই রমজানে একটা ব্যবসা হবে কঠিন। আছে না নাই? এই জন্য দেখবেন যত ধোঁকাবাজি আছে শুরু হয়ে গেছে। অথচ রমজান মাস এমন এক মাস, নবীজি বলছেন, ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মাসে আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দুয়ার বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন। আর এই রমজান মাসে সকল শয়তানকে আল্লাহ তাআলা জিনজির দিয়ে আবদ্ধ করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা যদিও শয়তানকে জিনজির দিয়ে আবদ্ধ করে, মানুষ শয়তান কিন্তু খোলা থাকে। ঠিক না ভাই? ঠিক। শয়তান জিনজির আবদ্ধ, মানুষ শয়তান কি খোলা। এই জন্য দেখবেন কিছু কপাল পোড়া আছে, রমজান মাসে সবচাইতে আকাম কুকাম করে বেশি। কিছু ব্যবসায়ী আছে সবচাইতে অবৈধ ইনকাম করার কোন মাসে? রমজান মাসে। গলা কাটা ব্যবসা, সময় না। এই জন্য আমাদের বিভিন্ন দেশের আরবে, এই যে মদিনার কথা শুনলাম, প্রায় 2.5 লক্ষ মানুষের ইফতারির ব্যবস্থা করছে তারা। সুবহানাল্লাহ বলেন না সবাই? সেই দেশের সব পণ্যের দাম কমে যায় রমজান আসলে রোজাদারদের খাতির। আর আমাদের দেশে মাশাআল্লাহ রোজা আসার আগেই সবকিছুর দাম আরো বেড়ে যায়। শুধু পারে না, এখন বর্তমানে যারা রাঘব বোয়াল, তারা আপনাদেরকে পরামর্শ দেয়। কি পরামর্শ দেয় জানেন? তারা বলে, আরে রোজার মাসে দ্রব্যমূল্য এত বাড়লে সমস্যাটা কি? তাদের আঙ্গুর ফল খাওয়ার দরকারটা কি? খেজুর খাওয়ার দরকারটা কি? বড়ই খাইতে রোজ না? হ্যাঁ, পত্রিকাতে লেখছে, যে কাকাও দেখছে, তারাই পরামর্শ দিচ্ছে, বড়ই খা, বড়ই খা, বড়ই কেজি তো আর 500 টাকা না, বড়ই তো 40 টাকা কেজি হলে পাওয়া যায়। বড়ই খা। আমিও তো বলি, কপাল পোড়া, তোর এসি রুমের মধ্যে 5 তলায় থাকার দরকারটা কি? তুই আইসাই টিনের ঘরের মধ্যে থাক। ঠিক না ভাই? ঠিক আছে। 5 তলায় থাকলে তোর রাত কাটবো, টিনের ঘরে থাকলে তোর রাত কাটবো না। ও নিজের বেলায় বুঝো না, আরেকজনের বেলায় আহারে
বড়ই খাওয়ার পরামর্শ দেয়। তো তোর বেগম পাড়ায় গিয়ে বাড়ি করার দরকারটা কি? কানাডায় যাওয়ার দরকারটা কি? তুই তো বাংলাদেশের ভিতরে গ্রামে থাকতে পারো, শহরে যাওয়ার দরকার কি? যদি সাধারণ মানুষরে বলো যে বড়ই খায়া রোজা ইফতারি কর, খেজুর খাওয়ার দরকার নাই, আঙ্গুর ফল খাওয়ার দরকার নাই, আমি মনে করব তোর জন্য আমার পরামর্শ হবে তুই শুধু মূলা খাবি আর গাজর খাবি। ঠিক না বেটা? তুই কেন তো দামি দামি ফল খাস? তুই দামিটা খাবি। আর ও তুমি মাশাআল্লাহ সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছো, আর গরিবরা বুঝি এই সমস্ত শুধু বড়ই খাওয়ার চামচ নিয়ে জন্ম নিয়েছে। নিজের বেলায় বুঝো, অপরের বেলায় বুঝো না। আসলেই তুমি একটা স্বার্থপর মানুষ। ঠিক না বা ঠিক? যেটা এখন আসে না নাই? এই জন্য আমার বাবা খবরদার, দেখেন না চিনির দাম এমনি বেশি, সিন্ডিকেট করে যারা ব্যবসা করে, আল্লাহর কি গজব। চিনির কলে আবার আগুন, চিনির কলে কি আগুন। কত লং টাইম গেছে এখনো আগুন নিভাইতে পারে না। বলেন তো আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। যারা সিন্ডিকেট কইরা চিনিকে আটক কইরা মানুষকে কৃত্রিমভাবে দাম বাড়ায়া সংকটের মধ্যে ফেলে দেয়, আল্লাহ তাআলা ওই সম্পদকে রাখে না। কারণের সম্পদকে আল্লাহ তাআলা জমিনে দাবায়া দিছে। ঠিক না বেঠিক? জোরে কন আল্লাহ তুমি হেদায়েত দান করো, সহি বুঝ দান করো। জোরে কন আমিন। এ আমার বাবা খবরদার, হাতে পায়ে ধরা বলা যায়। এই জন্য আমরা গোলামি করবো কার? আর জোরে বলেন না, গোলামি করবো কার? আর 3 নম্বর হলো মুআমালাত। মুআমালাতটা সস্ত থাকতে হবে মুসলমান। বেচা কিনায় কাউকে ধোঁকা দেওয়া যাবে না। নবীজি একদিন মদিনার বাজারে যায়, বাজারে গিয়া দেখে মালের স্তূপের উপর দিয়া ধোঁয়া উঠতেছে। নবীজি ওই মালের স্তূপের মধ্যে হাত ঢুকাইয়া দিলেন। হাত ঢুকাইয়া দেখে ভিতরের মালগুলো একেবারে ভিজা। নবীজি হাতটা বের করে মালটা উঁচা করে বললেন, মান কশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দেয়, উপরে ভালো মাল ভিতরে পচা মাল, নষ্ট মাল ছানি দিয়ে বেচে। নবীজি কয় উম্মতকে যে বেচা কিনার মধ্যে ধোঁকা দেয়, এ হলো আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এখন বর্তমানে এমন ব্যবসায়ী আছে দেশি মাল বিদেশি কইয়া বেচে, আছে না নাই? আসলে মাল চক বাজারে কয় কোন দেশের? মালয়েশিয়া। এ যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়। তার 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে মুআমালাত, 4 নম্বরে মুআশারাত, সামাজিক আচার আচরণ। খবরদার মুসলমান, তুমি ধনী মানুষ, চার দোকানে বৈশা হঠাৎ লিডার আসছে, ওরে বাপ রে বাপ, গরিব 4 কাপ ধরে খালি একটু মুখে দিয়েছে, এই উঠ উঠ তাড়াতাড়ি বস আইছে। তার মানে বস আইছে, কি হয়েছে? এ উঠবো কেন? এও তো মানুষ। বসরে তোর এর পাশে বসতে বল। কে এর পাশে, গরিবের পাশে বসলে কি তোর বসের দাম কমে যাইব নাকি? খবরদার মুসলমান, আমার নবীর ক্যারেক্টার দেখো, আমার নবীর মুআমালাত দেখো। হযরতে বেলাল, বেলালে হাবশী উমাইয়ার গোলাম, এই বেলালকে একদিন নবীজি আমার ডাক দেখো, বেলাল তাআল্লা দাইয়া, বেলাল আমার কাছে আসো। বেলাল রে নবীজি পাশে বসাইয়া নবীজি প্লেটে খানা খায়। বেলাল রে কয়, বেলাল কুল মাই, তুমি আমার সাথে খাও। বেলালের চোখ দিয়া একদিক দিয়া দর দর করে পানি পড়ে, আরেক দিক দিয়া বেলাল মনটা বড় খারাপ, আবার চেহারায় বড় হাস। নবীজি ডাক দিয়া বলে, বেলাল চোখে কেন পানি? বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমার মনে হয়েছে আমি মানুষ না। গোলামরা বুঝি কখনো মানুষ না, যে মানুষ তাকে মূল্যায়ন করে না। আমার মালিকের পায়ে জুতা আমারে জুতা দেয় না। আমার মালিক প্লেটে খানা খায়, আমি বেলালের প্লেটে খানা খাওয়ায় না। কারণ মালিকের সাথে গোলামের সাথে মিলে যাবে, এই জন্য গোলাম কলা পাতায় খানা খায়, মালিকের প্লেটে খানা খায়। মালিকের গায়ে জামা আছে, আমার গায়ে জামা নাই। মালিক খাটে ঘুমায়, আমার নিচে ঘুম পাড়ায়, যাতে আমার সাথে মিলে না যায়। কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আজকে আমি বেলালকে আপনার সাথে না খাওয়াইতেন, আপনার প্লেটে না বসাইতেন, আমিও যে একজন মানুষ এটা আমি কোনোদিন বুঝতে পারতাম না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মানবতার নবী কাকে বলে দেখেন? গরিবকে, অসহায়কে, একজন কৃত দাসকে নিজের সাথে বসায় খাওয়াইতেন। জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো নবীর মুআমালাত, মুআশারাত। আখলাক ভালো হতে হবে। 5 নম্বর হলো বাবা আখলাক। এখন আমাদের আখলাক আসেনি, বলেন আখলাক আছে? এখন আখলাক নাই। এ মুসলমান, নবীজির আখলাক কেমন? সাহাবায়ে কেরামের আখলাক কেমন? খবরদার মুসলমান, তুমি শুধু দাবি করলেই মুমিন হতে পারবা না। আখলাক তোমাকে ভালো বানাইতে হবে, তোমার চরিত্র ভালো বানাইতে হবে। তোমার চরিত্র যদি ভালো হয়, আখলাক যদি ভালো হয়, আমার আল্লাহ তাআলা তোমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক দিয়া কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবীর সাথেই জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে 5টা গুণ অর্জন করার তৌফিক দান করুক। জোরে কান আমিন।
আর এই গুণগুলো অর্জন হবে আহলুল্লাহর দ্বারা। এই জন্য আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা যারা তাদের সোহবত অবলম্বন করো, আল্লাহওয়ালাদের কাছে যাও। যে রাবিয়া বসরির কথা বলতেছিলাম, এই রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা রাতের বেলা একদিন নামাজ পড়তেছে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামে লেখে, রাবিয়া বসরি রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, হঠাৎ করে তার ঘরের মধ্যে একজন চোর ঢুকছে। চোর, কষ্ট লাগতেছে আপনাদের? খেয়াল করেন, মনোযোগ দেন। আলহামদুলিল্লাহ, তোবারকের দেখো আল্লাহর রহমত রেডি হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কনা আমিন। চোর ঢুকছে রাবিয়া বসরির ঘরে, কি করবে? চুরি করবে। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে দেখতেছে চোর চতুর্দিকে খুঁজতেছে, কিন্তু পুরা ঘর খুঁজা ঘরের মধ্যে নেওয়ার মতো কিছু পায় না। রাবিয়া বসরির ঘরের মধ্যে চুরি করতে ঢুকছে, কিন্তু চুরি করে নেওয়ার মতো কিছু নাই। সারাদিন সারা রাত ঘুইরা চোরা এবার মন খারাপ কইরা এবার যখন ঘর থেকে বের হয়ে যায়, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার মন খারাপ। হারে, এত আশা নিয়ে আসলো যে আমার ঘর থেকে কিছু নিয়ে যাবে, খালি হাতে যায়। পিছন থেকে ডাক দিছে, এই বেটা এদিকে আসো। একেবারে খালি হাতে কেন যাইবা, কিছু নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ, গেরস্তে মালিকে চোরের ডাক দেয়া কিছু দিব আর কি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? রাবিয়া বসরি ডাক দেয়া কয়, এ বেটা চোর, তুই খালি হাতে যাস, আমার বড় খারাপ লাগতেছে। কিচ্ছু নাই দেওয়ার মতো, কি নিবি? নেওয়ার মতো কিছু নাই। তবে চোর রে, আমার ঘরে একটা সম্পদ আছে, একটা মাল আছে। এবার চোর মনে মনে ভাবে, মহিলা মানুষ মনে হয় যেন কোন আসলের ভিড়ে এই মালটা লুকায় রাখছে, না জানি আবার কোন সিন্ধুকে আটকায় রাখছে। কয় কোথায়? কয় শোন, ওই যে আমার ঘরের দরজা একটা বদনা আছে, বদনা এটাই আমার বড় সম্পদ। সুবহানাল্লাহ, যখন সবাই যা এই বদনাটা অন্তত একবার খালি হাতে যাওয়ার থেকে বদনাটা নিয়ে যা। বদনার মধ্যে আমি পানি উঠে কি করি? ওযু করি। দেখ এক বদনা পানি ভরা আছে, যা তোর এই বদনাটা দিলাম, তুই বদনাটা নিয়ে যা, যা পারো বিক্রি করে তুই খা। চোরায় বদনা ধরতে গেছে, যা দে বদনার মধ্যে পানি ভরা। পানি ভরা বদনা নিয়ে যখন সামনে আস, রাবিয়া বসরি ডাক দিয়া কয়, এ ভাই শোন, তুই বদনাটা নিলি, পানিও নিলি, তবে পানিটার অপচয় করার লাভ হবে না। এই পানিটা দিয়ে তুই একটা কাজ কর, এই পানিটা দিয়ে আমি ওযু বানাইতাম, তুই মেহেরবানি করে একটু ওযু বানা। সুবহানাল্লাহ, যখন সবাই তুই কষ্ট করে একটু কি বানা? ওযু বানা। চোরারে দিয়ে আবার ওযু বানাইস, ওযু বানা। এবার রাবিয়া বসরি ডাক দিয়া কয়, কষ্ট কইরা বদনাও নিলি, ওযুও বানালি। আল্লাহর নবী এক হাদিস কয়, আল ওযু সিলাহুল মুমিন, মুমিনের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো ওযু। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? ওযু। ওযু হলো সবচেয়ে বড় হাতিয়ার। অস্ত্র লাগে না মিয়া, কামান লাগে না, বিমান লাগে না। একজন মুসলমান যখন ওযু করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো, হাত পায়ের গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে পাক বানায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সবার দ্বারা ওযুখানা হয় না, সবাই ওযুখানা বানাইতে পারে না। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ডাক দিয়া বলে, বাবা তুই একটা কাজ কর, কষ্ট করে রাতের বেলায় যেহেতু ওযু বানালি, তাইলে 2 রাকাত নামাজ পড়েই যা। চোরায়ও চিন্তা করে, জীবন ভরা খালি চুরি করলাম, নামাজ তো আর পড়লাম না। তো বড় ভালো মানুষ যে আমারে মালও দিল, আবার ওযু করতেও বললো, 2 রাকাত নামাজ পড়তে বলে, তাহলে পড়েই না দেখি। 2 রাকাত নামাজের মধ্যে যখন চোরায় দাঁড়ায় যায়, অন্দর মহলে রাবিয়া বসরি আরেকটা যায় নামাজ বিছায়া ঘরের মধ্যে সেজদায় পড়া মালিককে ডাক দেয়, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ও আরশের মালিক, আমার দায়িত্ব ছিল চোরারে ওযু বানাইয়া তোমার কদমে দাঁড় করায় দেওয়া। আমি আমার দায়িত্ব পালন করেছি আল্লাহ, কিন্তু তোমার গোলামটার ধোয়া মোছায়া পাক করার দায়িত্ব কিন্তু তোমার। আল্লাহ আমি আমার ডিউটি পালন করেছি, এবার তুমি তোমার ডিউটি পালন করো, চোরটারে তুমি ওলি বানায় নাও। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
এই দিক দিয়া যখন রাবিয়া বসরি কান্না আরম্ভ করছে, মালিকের রহমতের দরিয়াটা উতরায় উঠছে। আল্লাহ তাআলা ওই গোলাম যখন চোর যখন সেজদায় পড়ে কান্না আরম্ভ করছে, আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে রাবিয়া বসরির ডাক দেয়া কার কাঁদতে হবে না, আমি আল্লাহ এই চোরটাকে মাফ করে দিলাম, ওর তওবাকে কবুল করে নিলাম, ওলির খাতা আমি আল্লাহ ওর নামটা উঠায়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন তো আল্লাহওয়ালা বানানেওয়ালা যিনি তিনি কে? আল্লাহ। এ যুবক ভাই, খবরদার খবরদার। এই জন্য যদি তোমার জিন্দেগিকে দামি বানাইতে চাও, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর রাসূল বলেন, খবরদার তোমার জিন্দেগি যদি দামি বানাইতে চাও, নবীর নকশ কদমে চলা ছাড়া, নবীর সুন্নাত মানা ছাড়া, কোরআন আর হাদিস মানা ছাড়া কোনোদিন তুমি জান্নাতে যাইতে পারবা না, কোনোদিন তুমি আল্লাহওয়ালা হতে পারবা না। ঠিক না ব্যাটিক যদি কন? তাহলে কোরআন ও হাদিস মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এ যুবক ভাই, খবরদার খবরদার, কোন আলেমকে কখনো নাক ছিটকানো যাবে না। কেউ যদি আল্লাহর কোনো বিধান, রসুলের কোনো তরিকা এটা নিয়ে যখন নাক ছিটকায়, যখন কোনো তরিকা নিয়ে অবহেলা করে, যখন তার ভিতরে একটা অবজ্ঞা চলে আসে, আল্লাহ তখন নারাজ হয়ে যায়। কিতাবের ভিতরে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এ বাবা ইরাকের ভিতরে বড় একজন বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল, যার নাম হলো শায়েখ অখাম। নাম কি? শায়েখ অখাম। এত বড় একজন জবরদস্ত বুজুর্গ, যেই বুজুর্গ ওনার জীবনীতে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি লিখেছে যে উনি ওনার জীবনীতে কোনোদিন কোন হারাম খায় নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, মিথ্যা কথা বলে নাই, কোনোদিন তিনি তাহাজ্জুদের নামাজ মিস করে নাই। সুবহানাল্লাহ। শায়েখ অখাম, ইরাকের শায়েখ অখাম 40টি বছর পর্যন্ত হেরেম শরীফের ভিতরে 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছে। বলেন তো মক্কার ভিতরে মসজিদে হারামে যে 40 বছর নামাজ পড়ে তাকবীরে তাহরিমার সাথে, এ সাধারণ বুজুর্গ না, অনেক বড় বুজুর্গ। এমনকি শেষ জীবনে মদিনায় গিয়া কাটায়, নবীজির রওজার পাশে গিয়া যিনি ইতিকাফ করে, নবীজির মসজিদে নববীর পাশে গিয়া তিনি শেষ জীবন কাটাইতেছিল শায়েখ অখাম। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতুবাত হাকিমুল ইসলামে লেখছে, এই শায়েখ অখাম ইরাকের বড় শায়েখ, বহু লোক তার কাছে মুরিদ। শায়েখ অখাম রহমাতুল্লাহ আলাইহি মদিনার ভিতরে ওই ইতিকাফ করা অবস্থায় রমজান মাস তার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পরে তার আত্মীয় স্বজন সৌদি গভর্নমেন্টের কাছে আবদার জানাইছে যে বাদশাহ, আমাদের শায়েখ এত বড় আল্লাহওয়ালা, আমাদের শায়েখ এত বড় বুজুর্গ, আমাদের শায়েখের কবরটা মেহেরবানি করে জান্নাতুল বাকিতেই যেন করা হয়, অন্য কোথাও যেন তার কবর না দেওয়া হয়। সকলের এই আবদারের কারণে শায়েখ অখামের কবরটা জান্নাতুল বাকির ভিতরে, এ বাবা মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকির ভিতরে শায়েখ অখামের কবর দেওয়া হয়। কবর দেওয়ার প্রায় কয়েক মাস পর, 6-7 মাস পরে এই শায়েখ অখামের আরেক আত্মীয় সে হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে সে মারা যায়। তো সবাই চিন্তা করলো যে এই লোকটা যে মারা গেল, তাহলে একেও আমরা শায়েখ অখামে, কারণ মদিনা জান্নাতুল বাকি এমন একটা কবরস্থান যেখানে জায়গাও ছিল তখন কম, এত দাফন করা যাইত না, এই জন্য একই কবরে একাধিক মাইয়তকে দাফন করত, বা কখনো কখনো পুরান কবরগুলোর ভিতরে আবার নতুন লাশ দাফন করত। কিন্তু সবাই পরামর্শ দিল তাইলে এই শায়েখ অখামের কবরের ভিতরে তার যে আত্মীয় মারা গেছে তার এই কবরে রাখা হোক। সব এলাকার ভিতরে এলান হয়ে গেল, শায়েখ অখামের কবর খোদা হয়। কবর খনন করার পর ওই কবরের ভিতরে যখন তার আত্মীয় লাশ রাখবে, কবরটা খনন করার পর, কবরটা খনন করে সবাই জানে আল্লাহওয়ালাদের লাশ পচে না। সবার ভিতরে কৌতূহল যে এতদিন পরে দেখি আমাদের সেই বুজুর্গ লোকটার চেহারার কি হালাত। আজকে সবাই দেখার জন্য মদিনার লোকজন জড়ো হয়ে গেছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা লোকজন সবাই জড়ো হয়ে গেছে শায়েখ অখামের চেহারাটা দেখবে। চতুর্দিক দিয়া যখন লোকজন জড়ায়া যায়, হঠাৎ করে কবর খুঁজছে। কবর খননের পরে তাকায়া দেখে কাফনের কাপড়টা যখন খুললো, খোলার পর দেখে হারে কি আফসোস, হায় আফসোস,
এই কবরের ভিতরে শায়েখ আহমের লাশ নাই, এই কবরের ভিতরে একজন সুরসী সুন্দরী যুবতী নারীর লাশ, কাফনের কাপড় মোড়ানো, মনে হয় যেন মাত্র তারে দাফন করছে। সবাই আশ্চর্য হয়ে গেছে। যারা কবর খনন করছে তাদেরকে বলছে, এই তোরা মনে হয় লাশ চেনুস নাই, কবর চিনতে ভুল করছস। কয় না, আমরা ভুল করি নাই, আমরা যাই না শুই নাই, এইটার ভিতরে আমরা শায়েখ আহমরে দাফন করেছি, এটাই শায়েখ আহমের কবর। কয় তাইলে এখানে এত সুন্দরী নারী আসলো কোত্থেকে? এখান থেকে কোনো নারীরে দাফন করা হয় নাই। হঠাৎ করে জিজ্ঞাসা করে নারীকে, চতুর্দিক দিয়া লোকজন ভিড় জমায়, কেউ তারে চিনে না। আর আরবের মানুষের চেহারা দেখলে বোঝা যায় এটা আরবের মানুষ। যে দেখে সেই বলে না না, এটা আরবের কোনো মানুষ না, এটা আরবের কোনো মানুষ না, নিশ্চয় এটা আরবের বাহিরের কোনো দেশের মানুষ হবে। হঠাৎ দেখে এক নৌজওয়ান যুবক দৌড়ায় আসতেছে, বীর ঠেলা, আমার একটু দেখতে দাও, আমি একটু দেখতে চাই এটা কার লাশ। ছেলেটা যখন কাছে গেলেন, চিৎকার মারা ছেলেটা ডাক দেয়া, ও মদিনাবাসীরা, খবরদার খবরদার, এই মেয়ের ব্যাপারে তোমরা কেউ খারাপ মন্তব্য করবা না। আমি এই মেয়েটাকেও চিনি, ওর বাবারেও চিনি, আমি ওর মারেও চিনি, ওর বাড়ি কোথায় তাও জানি। কয় তুমি বলো এটা কার লাশ, কার বাড়ি কোথায়, তার বাবাকে তার মাকে? আমি তার ঘরও চিনি, বাড়িও চিনি। কয় এই মেয়েটার বাড়ি হলো ফ্রান্সে, ওর বাবা মা আমি সব চিনি, ফ্রান্সের একটা খ্রিস্টান মেয়ের কবর এটা। আরে কও কি, ফ্রান্সের খ্রিস্টান মেয়ের লাশ এই কবরে শায়েখ আহমের কবরে কেমনে আসবে? এটা তো কোনোদিন কল্পনাও করা যায় না। তাহলে তুমি এটা কেমনে জানো? ওই লোকটা যুবকটা ডাক দিয়া বলে, ও মদিনার লোকেরা, আমার বাড়িও ফ্রান্সে, আমি একজন মুসলমান, আমি একজন দিনমজুর, আমি ফ্রান্সে এক সময় ওর বাবা, এই মেয়েটার বাবার বাড়িতে কাজ করতাম। তবে আমি ওর বাবার একটা শর্ত দিয়েছিলাম, ও বাড়িওয়ালা, আপনি তো খ্রিস্টান মানুষ, আমি মুসলমান, আমি আপনার বাড়িতে কাজ করব একটা শর্তে, আমারে আলাদা ঘর করে দিবেন, আর আমি আপনার পাকে খাবো না, আলাদা পাকে খাবো, কাজ করব, বেতন নিব, সব ঠিক, কিন্তু আমি আলাদা থাকবো, খাবো আলাদা, কারণ আপনার জবাইকৃত পশু আমার জন্য কখনো হালাল হবে না। কারণ আপনি তার বিসমিল্লাহ বলবেন না, আমি খাবো আলাদা, থাকবো আলাদা, কিন্তু আপনার কাজ করবো। এ মদিনাবাসী, আমি যখন ওই ফ্রান্সের এই মালিকের কাজ করতে লাগলাম, তার এই মেয়েটা তখন ছোট, আমি আলাদা ঘরে থাকি, আলাদা ঘরে ইবাদত করি, আর মালিকরও বলছি, মালিক আমার, আমি মুসলমান, আমি ইবাদত করব, নামাজ পড়ব, আপনি আমারে বাধা দিবেন না। আমার মালিক সব মাইনা নিছে, আমি ঘরের ভিতরে ইবাদত করি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। মাঝে মাঝে দেখি এই ছোট্ট মেয়েটা, যে মেয়েটার লাশ এখানে দেখা যায়, এই মেয়েটা তখন ছোট ছিল, অবুঝ শিশু, আমার কাছে বৈশা বৈশা আমার কোরআনের তেলাওয়াত শুনতো। আমি যখন মালিকের কদমে সেজদা দিতাম, আপলক দৃষ্টিতে দেখতাম ও তাকায় থাকতার, চোখ দিয়ে জোরে পানির ফোঁটা জড়ে। আমার একদিন ডাক দিয়া বলে, আমার একদিন জিজ্ঞাসা করে, ও ভাইয়া, তুমি কার কদমে সেজদা দাও, তুমি কারে ডাকো? এত মধুর কালাম, এটা কার কোরআন, এটা কার কালাম? আমি ওরে আল্লাহর শিক্ষা দিলাম, আর তাওহীদের শিক্ষা দিলাম, আল্লাহ তাআলার পরিচয় দিলাম। ও এবার ব্যাকুল হয়ে গেল ইসলামের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহর প্রতি। হঠাৎ ডেলি আইসা এভাবে কোরআন শুনত। একদিন মেয়েটা, আমি কোরআন পড়তেছি, হঠাৎ দৌড়ায় আইসা, তখন মেয়েটা বয়স হয়ে গেছে, আমার ঘরের দরজা লাগাইয়া দিস। আমি চিন্তায় পড়ে গেলাম, আহারে একটা যুবতী মেয়ে হঠাৎ ঘরের দরজা লাগাইস, না জানি আবার কোনো খারাপ মনোবাসনা আছে। আমি ডাক দিয়া বললাম, বোন রে, এ বোন, আমি তোমাকে ভাই ডাকি, খবরদার, খারাপ কোন উদ্দেশ্যে তুমি আমার দিকে আগাইবা না। মেয়েটা কান্দে আর ডাক দেয়া কয়, ভাই রে, না না, খারাপ কোন উদ্দেশ্যে আমি ঘরের দরজা লাগাই না। কয় তাহলে কেন ঘরের দরজা লাগাই না? কয় লাগানোর একটাই মাত্র কারণ, এ ভাই, আমি যদি আগুনে পুরা মরা যাই, তুমি কি আমার বাঁচাইবা কিনা? কয় হ্যাঁ, অবশ্যই বাঁচাবো। কয় আমি তো দেখলাম জাহান্নামের আগুন আমার জন্য অপেক্ষা করতেছে। ও ভাই, তুমি কেন দেরি করতেছো? তাড়াতাড়ি আমারে ঘরের দরজা বন্ধ, এখন কালিমাটা পড়ায় আমারে মুসলমান বানায়া দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ও ভাই, তুমি কালিমাটা আমারে পড়ায়া দাও, আমার এখন তুমি মুসলমান বানায়া দাও। যুবকটা কান্দে আর ডাক দিয়া, গো মদিনার লোকেরা, আমি তারা মুসলমান বানায়া দিলাম।
ওই মেয়েটা আমার ডাক দিয়া কয়, ভাই রে, আমি এই সংবাদটা আমার ফ্যামিলির কাউরে জানাবো না, নামাজের সময় হলে তোমার ঘরে আইসা আইসা আমি গোপনে গোপনে নামাজ পড়ে যাবার কোরআন শিখবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর থেকে হুজুর মদিনাবাসীরা যখনই আজান হইতো, মেয়েটা দৌড়ায় আইসা চুপে চুপে আমার ঘরে নামাজ পড়ে তারপরে চলে যাইতো। ইমানটা কারো কাছে প্রকাশ করতে পারে নাই। হঠাৎ কিছুদিন পর আমি দেখি মেয়েটার আমার ঘরে আসে না, নামাজেও আসে না। আমি ওর বাবারে জিজ্ঞাসা করলাম, ও মালিক, ব্যাপারটা কি? আপনার মেয়েটারে তো দেখি না। কয়, ও বাবা, আমার মেয়েটা বড় অসুস্থ, একেবারে শয্যায় বিছনায় শোয়া, আমার মেয়েটা উঠতে পারে না, মুমূর্ষু রোগী, দুরারোগ্য এক ব্যাধিতে আক্রান্ত। কিছুদিন পর হঠাৎ শুনি তার মেয়েটা ওই রোগের বিছনায় মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পর সবাই কাঁদতেছিল, আমিও কাঁদতেছি, কিন্তু মেয়েটা মারা গেছে এই জন্য আমি কাঁদি না। আমি তখন কেঁদেছি, আল্লাহ, এই মেয়েটা যে কালিমা পড়লো, ওর বাবাও জানে না, ওর মাও জানে না। আল্লাহ, তো খ্রিস্টানের মেয়ে, আজকে তো বিনা জানাজায় আর কবর হবে, ওরে কফিনে ভরবে, ওরে দাফনও করবে না, কারণ সবাই জানে খ্রিস্টানের মেয়ে, কিন্তু ও যে মুসলমান এটা ওর বাবাও জানে না, মাও জানে না। আর এই কথা বললে আমারও তখন কোনো হদিস থাকবে না, আমিও ভয়ে বলতে পারি না যে তোমার মেয়ে মুসলমান হয়ে গেছে। এই দিক দিয়া তারা কফিনের মধ্যে বই না, জানাজা না দিয়া তারা ওই খ্রিস্টানদের কবরস্থানে নিয়া তারা সেখানে কফিনে করে রাইখা দেয়। এ বাবা, এটা সেই মেয়ের লাশ। কয়, তাই নাকি? যদি তোমার কথা সত্য হয়, তাহলে যদি ওই কফিনটা চেনো, ওই কবরস্থান চেনো, আমরা সেখানে গিয়ে তল্লাশি করে দেখবো ওই কফিনের মধ্যে কার লাশ। আরবের বিশাল এক শায়েখদের টিম সেই ফ্রান্সে গিয়া ওই পরিবারের অনুমতি নিয়া যখন ওই কবরটা খনন করা হয়, যে আপনার মেয়ের কবরটা খনন করে দেখব, আপনার মেয়ের লাশ আমরা জান্নাতুল বাকিতে পেয়েছি, দেখি আপনার মেয়ে এই কবরে আছে কিনা। ঠিক কবরটা খনন করার পর দেখে ওই কফিনের ভিতরে ওই খ্রিস্টান মেয়ের লাশ নাই, ওই কফিনের ভিতরে ওই যে ইরাকের বড় শায়েখ ওয়াহামের লাশ খ্রিস্টানদের কবরস্থানে ওই কফিনের মধ্যে পড়া। সবার চোখ দিয়া পানির ফোঁটা গড়াইতেছিল, এত বড় শায়েখ, সে কেন খ্রিস্টানদের কবরস্থানে, খ্রিস্টানদের কফিনের ভিতরে, আর একটা খ্রিস্টান মেয়ের লাশ কেন জান্নাতুল বাকিতে মুসলমানদের কবরে? বড় আশ্চর্যের কথা। কয়, তাইলে চলো খবর নেওয়ার জন্য চলো শায়েখ ওয়াহামের পরিবারের কাছে আমরা যাই। তার বিবির কাছে গিয়া ডাক দিয়া বলে, কারণ একজন মানুষের খবর তার বিবি সবচেয়ে ভালো জানে। ডাক দেয়া বলে, ও মা, তুমি বলো তোমার স্বামী কেমন? কয়, গোটা ইরাকের মানুষ কেউ আমার স্বামীর বদনাম করতে পারবে না, আমার স্বামী আমাদের কাছেও ভালো, সন্তানদের কাছেও ভালো, গোটা মানুষের কাছেও ভালো, তিনি সবচাইতে সবার কাছে প্রিয় একজন বুজুর্গ। কয়, তাইলে তার এই অবস্থা, তার লাশ কেন আমরা খ্রিস্টানদের কবরে পাইলাম? কয়, আমার স্বামীর জীবনে কোনো ভুল আমাদের ধরা পড়ে নাই, তবে তার জীবনে একটা ভুল আমি মাঝে মাঝে দেখতাম। কয়, সেটা কোন ভুল ছিল? কয়, আমার স্বামী যখন আমার সাথে মেলামেশা করতেন শীতের দিন, তখন তো আর গরম পানির ব্যবস্থা নাই, আমরা স্বামী স্ত্রী যখন গোসল করতে যাইতাম, আমার স্বামী আফসোস করে বলতেন, খ্রিস্টান ধর্মে ফরজ গোসল করা লাগে না, মেলামেশার পরে কোনো গোসল টোসল লাগে না, ওইটাই আমার কাছে ভালো লাগে। ইসলাম ধর্মে গোসল ছাড়া নামাজও পড়া যায় না। শুধু আমার স্বামী এই আফসোসটা মাঝে মাঝে করতেন, কিন্তু কখনো নামাজ ছাড়তেন না, গোসলও ছাড়তেন না, গোসল করতেন, কিন্তু মাঝে মাঝে এই কথাটা বলতেন যে আমার কাছে এই নীতিটা কি লাগে না, ভালো লাগে না। এখন বর্তমান আমাদের সমাজে অনেক মুসলমান আছে, সব ভালো লাগে, খালি মোল্লা গো এই জিনিসটা আমার পছন্দ হয় না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ যুবক ভাই, খবরদার, এই একটি কথার কারণে যদি এত বড় একজন বুজুর্গের লাশটা খ্রিস্টানদের কবরস্থানে চলে যায়, এ বাবা, তোমার আমার কবর অপেক্ষা করতেছে। কি নিয়ে কবরে রওনা করলা? ঘরটাকে টেলিভিশন দিয়া সাজায় রাখলা, ঘরের মধ্যে সিনেমা চলে। কসম আল্লাহ, তোমার ঘরে যত সিনেমা হবে, যত গান বাজনা হবে, এর একটা
এ বাবা গুনাহ তোমার মৃত্যুর পর তোমার কবরে যাবে, আর তোমার বানানো ঘরের ভিতরে যদি ইবাদত হয়, বন্দেগী হয়, নামাজ হয়, তাহাজ্জুদ হয়, ওযু হয়, গোসল হয়, ওখানে যত নেক আমল হবে এর একটা সওয়াব আল্লাহ তাআলা তোমার কবরে পৌঁছাবে। জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? জোরে কোন। এই জন্য আমার বাবা নিজে আলেম হইতে পারলা না, সন্তানরে আলেম বানাইতে পারলা না, তোমার দামি বাড়িটাও কাজে আসবে না, গাড়িটাও কাজে আসবে না, তোমার স্বপ্ন পুরা হবে না। দেখো না বাবা, বেইলি রোড আল্লাহ তাআলা 46 জনের স্বপ্ন একেবারে আগুনের সাথে মিটায় দিলেন। ইটালি যাবে 5 জন, এ বাবা গ্রিন কার্ড করা, সেখানে স্পন্সর পেয়েছে। এ বাবা সন্তানের বিনোদনের জন্য রেস্টুরেন্টে গেছে খাইতে, কিন্তু ওদের আজরাইল যে ওই কাচ্চি ভাইয়ের ভিতরে বসা কোশ্চিন কালে ওরা জানে না। তোমার আমার আজরাইল কোথায় বসে আছে বাবা তোমার আমার জানা নাই। তুমি কখনো কবরে যাইবা এটা তোমার আমার জানা নাই, কিন্তু কি নিয়া কবরে রওনা করলা রে বাবা? এই জন্য হাতে পায়ে ধরে পড়া যায়। এ বাবা আল্লাহর নবী কয় আলমার উমা মান আহাব্বা, যে যারে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। কসম আল্লাহ, আমার জীবনের ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় নিব বাবা। আমার পরে সভাপতি সাহেব দোয়া করবেন, খবরদার এটা জান্নাতের বাগান একজন মানুষ উঠবেন না। আমি আমার ছাত্র জমানার একটা ঘটনা শোনাই। ছাত্র জমানায় আমি একবার তারাবি পড়াই এক মসজিদে, গ্রামের মসজিদ। তারাবি পড়ানোর সুবাদে ওই মসজিদে যাওয়ার পরে মসজিদে যিনি মুয়াজ্জিন ছিলেন, স্থায়ী কোনো মুয়াজ্জিন নাই, বেতন ছাড়া গ্রামের একজন মুরব্বী সে আজান দেয়। তার আমি দাদা কয়া ডাকতাম, তখন আমার দাড়ি মুচকি ছুটে নাই, ছোট মানুষ আমি তখন তারাবি পড়াই। রমজান মাস, ওই দাদা এত বড় আল্লাহওয়ালা। আমি জীবনে বহু বুজুর্গ দেখছি, কিন্তু গ্রাম্য মানুষ এত সৎ। জীবনে তিনি যেখানে নামাজ পড়তেন ওই জায়গার থেকে, সেজদার থেকে ওঠার পরে উনি গেলে মানুষ যদি কেউ বুঝতে চাইতো যে আমাদের মুয়াজ্জিন আজকে কোন জায়গায় নামাজ পড়তে বসছে, এটা বুঝতে পারতো, কারণ উনি যেখানে সেজদা দিতেন ওই জায়গায় চোখের পানিতে ভিজে যাইত। এমন কোনো নামাজ নাই, এমন কোনো সেজদা নাই যে সেজদা ওনার চোখের পানি ঝরতো না। এত বড় আল্লাহওয়ালা মানুষ, কামলা কিষান দিয়া খায়। 2 করা জমি বিক্রি কইরা আমি যাওয়ার কিছুদিন আগে শুনছি একটা ছেলেরে দুবাই পাঠাইছে। তো এই রমজান মাস ছেলে 2টা রুমাল পাঠাইছে, আরো কিছু হাদিয়া পাঠাইছে, টাকা পয়সা, একটা ওর বাবার জন্য, একটা আমার জন্য, যে একটা হুজুরে দিবেন আর একটা বাবাই ব্যবহার করবে। রমজান মাস সাদা রুমাল আর কি, এই যে সাদা রুমাল ব্যবহার করে না, এই ধরনের রুমাল আর কি। তো একটা রুমাল আমার হাদিয়া দিছে, আর একটা রুমাল ওই মুয়াজ্জিন সাহেব মানে তার ছেলে তার বাবার জন্য পাঠাইছে। তো 11ই রমজান আমি একদিন সাহারি খাইয়া মসজিদে গেছি যে নামাজ পড়া, তারপরে যখন শেষ টাইম হবে ঘোষণা দিয়ে আমরা নামাজ পড়বো আর কি। যায় দেখি উনি এই সাদা রুমালটা দিয়ে পাটাতন করা মসজিদ, তখন তার বিদ্যুৎ ছিল না, একটা মোমবাতি কোনায় জ্বালানো, এই সাদা রুমালটা দিয়ে মসজিদ ডলতেছে। তো দেখায় আমার কাছে একটু অবাক লাগছে, একটু মনে হয়েছে যেন অতিরঞ্জিত করতেছে আর কি। যা ধমক দিলাম, এই দাদা মুয়াজ্জিন সাহেব এটা কি করেন আপনি? এই সুন্দর রুমালটা ছেলে বিদেশ থেকে পাঠাইছে, আরো কিছুদিন ব্যবহার করবেন, আপনি এটা দিয়ে এই মসজিদ মসতেছেন কেন? আপনি একটা ছালা বা একটা নাকড়া অন্য কিছু পাইলেন না? তো উনি কয় খুঁজছি পাই নাই। পান নাই, তো পানিরা ধুইতেন, এইটাটা কেন? কয় হুজুর মসজিদের থেকে কি আমার রুমালের দাম বেশি নাকি? আমার কয় মসজিদের থেকে কি আমার রুমালের দাম বেশি নাকি? ওনার কথা যেন আমার হৃদয়টায় নাড়া দিল, আমার আর কোনো জবাব ছিল না। এই কথা বলার পর দেখে ওনার চোখে পানি। এটা শুধু আমারে খুশি করার জন্য বলে না, আমি বুঝেছি কারে খুশি করার জন্য বলছি। বলার সাথে সাথে চোখ দিয়া পানি। দেখি ঠিক এই লোকটা কাঁদতেছে, তখন আমারও মনে হলো যেমন আমি তারা কষ্ট দিয়ে ফেলছি। কথাটা কি বল, কি আবেগ নিয়ে আমরা নামাজে গেলে জামা গুছায় রাখি, যেন ইস্তারির বাস্তা ভেঙে না যায়, কাপড়ে যেন ময়লা না লাগে। আর ওই লোকটা ছেলে বিদেশ থেকে পাঠাইছে, এটারে শখ করে মানুষ কত আদর করে ডাকে, আর সেই রুমাল দিয়া মসজিদ ডলতেছে মসতেছে। সত্যি আমার দিলের মধ্যে আঘাত লাগছে। আল্লাহ তোমার নবী বলেছে যে যারে ভালোবাসে তার সাথেই সে জান্নাতে যাবে, তাইলে এই মসজিদটারে এত ভালোবাসে, না জানি তার হাসরটা কেমন হয় আল্লাহ আমি দেখতে পারবো কিনা জানি না। 27শে রমজান 26তম রাতে, এ বাবা 26তম দিবাগত রাত, মানে 27শে রাইতে আমরা লাইলাতুল কদরে সারা রাত জাগ্রত ছিলাম। আমি তো ছোট্ট মানুষ, আমার পকেটে মোবাইল নাই, এলামের কোনো ঘড়ি নাই। এই মুয়াজ্জিন সাহেব আমার আইসা ডাইকা দিতে, এরপরে 2-1টা গজল গাইতাম মাইকে। এ দোস্ত হঠাৎ করে যখন আমি দেখলাম, এ আমার বাজান, আমি হঠাৎ করে ওই 27 রাত আমি ঘুমায় রইছি, দেখি ওনার বিবি, যারা আমি দাদি কইয়া ডাকতাম,
একটা কুপি জ্বালাইয়া আমি একটা কাছারি ঘরে থাকতাম, বারান্দার মধ্যে এসে আওয়াজ দেয়, মিয়া সাহেব, গ্রামের মানুষ, হুজুর গো মিয়া সাহেব, মিয়া সাহেব ঘরে আছেন? মিয়া সাহেব, আমার ঘুম ভাঙছে। দাদি এত রাত্রে কি চান? কয় এত রাত মানে সাহারির সময় তো শেষ হয়ে গেছে, আপনার দাদাই তো সাহারি খাইতে যায় নাই, কই গেছে? এই আমার হুশ হয়েছে, আরে আমিও তো ডাকি নাই, তাহলে আমিও তো সাহারি খাই নাই। কি কয়? তার মানে আমি বললাম মাঝে বুঝি তার ঘুম ভাঙবে, সেজদার থেকে মাথা উঠাবে, মাঝে মাঝে একটু আওয়াজ দিয়া দিয়া পাটাতনে হাঁটতে, যে পাটাতনে হাঁটলে তো এমনি আওয়াজ হয়, কিন্তু ঘুম ভাঙে না। হঠাৎ দেখি আশেপাশের মসজিদগুলোদের মধ্যে আজান হইতেছে, চিন্তা করলাম উনি আজান দিবে, তাও ওঠে না। তো চিন্তা করলাম আমি নিজেই আজান দিয়া দেই, মনে হয় আজানের শব্দ শুনলে তার ঘুম ভাঙবে, মাথা উঠাবে। আজান শেষ করছি, দেখি আল্লাহর বান্দা মাথা উঠা। আমার দিলের ভিতরে কৌতূহল, এখন আমি কি করব? মুসল্লি পড়ে গেছে, কয় ব্যাপারটা কি, মুয়াজ্জিন কেন ওঠে না? আমি গিয়া পিঠের মধ্যে হাত দিলাম, হালকা নাড়াচাড়া দিলাম, কোনো নড়াচড়া নাই। যখন জোরে নাড়াচাড়া দিলাম, অমনি দেখি ডান কাঁধে গড়ায়া পড়ছি। এ আমার বাবা, সবাই চেহারার দিকে তাকায় দেখে চোখ বন্ধ হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস বন্ধ, দুনিয়াতে না। আল্লাহর নবী কয় তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন তুমি যেমনে কাটাইবা, মরণ তোমার অমনেই হবে। কারো মরণ হয় রাজপথে, কারো মরণ হয় হসপিটালে, কারো মরণ হয় টিভি দেখা অবস্থা, কারো মরণ হয় বান্ধবী নিয়ে বেইলি রোডে এ ফষ্টি নষ্টি করা অবস্থায়। তামুতুনা কামা তাহিয়াউনা, সেখানে কিন্তু সব পবিত্র মানুষরা যায় নাই। ওই সমস্ত রেস্টুরেন্টে বান্ধবী নিয়েও অনেকে ঘুরতে গেছে রে বাবা। কেউ মোবাইল দেখতেছিল, গুনাহ করতেছিল বান্ধবীর সাথে, এই অবস্থায় মরণ হয়েছে। আর ওনার মরণ হয়েছে সেজদারত অবস্থায়, তাও তাহাজ্জুদের নামাজ, আবার মসজিদের ভিতরে, আবার রমজান মাস। এই জন্য আল্লাহর নবী কয় জীবন যেমনে কাটাইবা, মরণ তোমার অমনি হবে। আর মরণ তোমার যেমনি হবে, হাসর তোমার তেমনি হবে রে বাবা। দুনিয়া দুনিয়া করে কাটাইবা, দুনিয়াদারদের সাথে মরণ হবে। ঘর ঘর করে কাটাইবা, ঘরেই মরণ হবে। এ বাবা, রাজপথ করে কাটাইবা, রাজপথে গুলি খায়া তোমার মরণ হবে। আর মসজিদ মসজিদ করে কাটাও, কোরআন করে কাটাও, নামাজ নামাজ করে কাটাও। কসম আল্লাহর, নামাজরত অবস্থায় যদি মরণ হয়, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের দুয়ার খুলতে দেরি নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? এই জন্য আমার বাবা, আমি বিদায়কালে আপনাদের হাতে পায়ে ধরে বলি রে বাবা, এই মসজিদের একটা ওযুখানা নাই। আমি আয়েশা ইস্তেনজা করতে চাইলাম, আমার পাশের বাসায় নিয়ে গেছে। তখনই আমি বললাম কেমন মসজিদ, ওযুখানা নাই, ইস্তেনজা খানা নাই, কোথায় যাবো রে বাবা? এই আমার বাবা, তোমাদের হাতে পায়ে ধরে বলা যায়, ওযু কইরা মানুষ নামাজ পড়ে পবিত্র হয়, যার টাকা দিয়া ওযুখানা হবে। আর যদি ওই ওযুকারীর গুনাহ মাফ হয়ে যায়, যার টাকায় ওযুখানা হবে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে জান্নাত দিবে। এই জন্য আমি তোমার হাতে পায়ে ধরে বলতে চাইলে বাবা, কত টাকা দিয়া বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, যদি কেউ পারো যে হুজুর ইনশাআল্লাহ এই মসজিদের ওযুখানা বানানোর জন্য প্রায় 5 টন রড লাগবে, যে হুজুর আমি ইনশাআল্লাহ 1 টন রড দিয়ে দিব ইনশাআল্লাহ।